হনুমানজি আমার মাথার উকুন বেছে দিয়েছে। হ্যাঁ, একদমই ঠিক শুনেছো। রামায়ণের গল্পের হনুমানজি আমার মাথার উকুন বেছে দিয়েছিল। আসলে আমরা গেছিলাম কেচাক ডান্স দেখতে, আর এটা ছিল সেখানেরই একটা হঠাৎ ঘটে যাওয়া এখন দৃশ্য। আমরা কোথায় আছি? উলুবাতু কেচাক ডান্স দেখতে এসেছি আমরা। অ্যান্ড এখানের একটা রুলস হচ্ছে যে শর্ট ড্রেস পরলে নিচে একটা কাপড় দিয়ে ঢাকতে হবে, আর যদি লং ড্রেস আমরা পরে আসি বা ওর লং প্যান্ট এগুলো যদি থাকে দেন জাস্ট জাস্ট বিকজ আই এম ওয়ারিং দিস। আর যারা এখানে শর্ট ড্রেস বা শর্ট প্যান্ট পরে এসছে তাদেরকে পুরো বেগুনি রঙের কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে। এটা আমরা যেহেতু ক্লুক থেকে সমস্ত কিছু বুক করেছিলাম, তাই আমাদেরকে কোনো লাইনে সেরকম দাঁড়াতে হলো না। তো আমাদের সাথে যে ছিল সেই সব করেছে। ও সরি, হনুমান আছে, আমি ঢোকালাম এটা। আমরা যেহেতু সকাল থেকে আজকে অনেকগুলো জায়গায় গিয়েছিলাম, তাই আমাদের এখানে আসতে একটু দেরি হয়ে গেছিলো। যেহেতু এখানে দুটো টাইমের শো হয়, একটা হচ্ছে 6টা আর একটা হচ্ছে 7টা। আর যেহেতু আমাদের পুরোটাই ক্লুক থেকে বুক ছিল, তো ক্লুক আমাদের এখানে 6টার টাইমটাই বুক করে রেখেছিল। আর যেহেতু তার আগে আমরা মেলাস্তি বিচ, এর আগেও অন্যগুলো সব গেছিলাম, এক এক করে সবেতেই বলতে গেলে লেট হয়ে গেছিলো। কিন্তু লেট হয়েছে বলে যে খারাপ কিছু হয়েছে সেটাও নয়, লেট হয়েছে বলেই এতটা সামনে আমরা বসতে পেরেছি নিচে করে। তবে হ্যাঁ, আরও ওই দিকের সামনেটা বসতে পারলে বেশি ভালো হতো, কিন্তু তাও ঠিক আছে, একদম আমরা সামনেটাই বসতে পেরেছিলাম। আর এই টাইমে এটা দেখার মজাটা আরও ভালো, কারণ এই সময়টা সানসেট যেহেতু হয়, তো সে সময় আলোটা এত সুন্দর করে হয়, খুব দেখতে ভালো লাগে। আর এখানে রামায়ণের প্রত্যেকটা জিনিস এক এক করে দেখানো আছে, সেটা সীতাহরণ থেকে আরম্ভ করে সমস্ত কিছু এক এক করে ছিল। এত ভালো লাগছিল দেখতে, মানে আর কি বলবো। আর এই হলো সেই সিনটা। আমি যেহেতু একদম সামনে বসেছিলাম, তো এখানে দেখলাম হঠাৎ করে হনুমানজির এন্ট্রি হচ্ছে, আর সেজন্য আমি ফোনটাও খুলে বসেছিলাম যে বেশ ভালো লাগছে এত সামনে থেকে, আমি জানি সামনে থেকে দেখতে পাবো, এই একটা আনন্দ হয়েছিল। বাট যখন হনুমানজি নামলো আর নেমে যখন হঠাৎ করে আমার সামনে, মানে আমার পেছনটায় এসে দেখছি আমার মাথায় কিছু একটা করছে, তো আমি যা হোক করে ফোনটাকে ঘুরিয়েছিলাম, কারণ রাজা সে সময় আমার পাশে বসে হনুমান চালিসাই পড়ছিল। সকাল থেকে যেহেতু ওর পড়া হয়ে ওঠেনি, ও তাই এখানে বসে বসে পড়ছিল। এই যে এখানে উকুন পাচ্ছিল, প্লাস একটা ফুলও আমার মাথায় দিয়েছিল, যে ফুলটা আমি একদম শেষ অবধি আমার কাছে রেখেছিলাম। ইভেন আমি ওটা বাড়ি অবধিও নিয়ে এসেছি ব্যাগে করে। আর তো মানে এই যে তারপরে ইভেন হনুমানজি শুধু আমাকেও নয়, ওখানে আরও অনেকেই যারা ছিল নিচে ওপরে, উনি সবার কাছে গিয়েই এরকম এগুলো করছিলেন। মানে জিনিসগুলো এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে, খুব 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 ভালো লাগছিলো। এখানে না গেলে, মানে আমরা একটা টাইম ভেবেছিলাম যে এটা ক্যান্সেল করে দেবো, দিয়ে অন্য কোথাও একটা যাব, বাট বা হচ্ছে 7টারটা আমরা ট্রাই করতাম হয়তো, বাট এটা না গেলে আমরা অনেক কিছু মিস করতাম। তো এই জায়গাটা আমাদের দারুণ লেগেছে, দারুণ।